মাধব জয় রাধে কৃষ্ণ জয় মা গো, কোটি কোটি প্রণাম মা। এই দেখো আমার পুজো হয়ে গেছে, আর এবার আমি দোকানে চলে যাব। সমস্ত বাসি কাজ এখন তোমাদেরকে আমি কিছুই দেখাচ্ছি না। আর বাবুর পড়াশোনাও হয়ে গেছে, এই দেখো এখানে টিভি দেখতে লেগে গেছে, 9টা বেজে গেছে দেখবে। চলো 9টা হতে চলেছে, আর আমি এবার চলে যাব। কিন্তু মেয়েটা টিউশনে গেছে, এখনও আসেনি। যে কটা কেচেছি এখানেই মেলে দিয়েছে, এই যে বেশি কিছু কাচিনি আজকে ছিলও না কিছু। মেয়েটা আসুক, ওকে বলে দিয়ে চলে যাব, ঠিক আছে। একটু জল খেয়ে নি, এই মাত্র পুজো হলো। কোনগুলো ঠান্ডা খেয়ে যাবে। কদিন তাও জল হচ্ছিল, বেশ ভাল লাগছিল। আর এই 2 দিন থেকে 3 দিন থেকে, ভোটের দিন থেকে প্রচণ্ড গরম ফেলে দিয়েছে একদম। মানে যে জলটা হয়েছিল, মাটিগুলো একটু ভেজা ছিল, রোদ পাচ্ছে, সে তার মধ্যে থেকে ভাপ বেরোচ্ছে, যেন ভাপ। দোকানে থাকা যাচ্ছে না অ্যাডভাস্টারে, যেহেতু আমার চালটা। ঘরেও গরম হয়ে যায়, তবু এখন কিছুটা ভালো লাগছে। দোকান থেকে এসে দেখলাম, ওই ঘরটাতে শুলাম, বেশ ভালো লাগলো। কিন্তু দোকানে একদম ক্লান্ত, আর কি বলবো, পেট খারাপ হয়ে যাচ্ছে গরমে। যাচ্ছি তো দোকান, আর না গেলেও হচ্ছে না, তাহলে ওর শরীর খারাপ হয়ে যাবে। আর একজনকার ভালো দেখতে গেলে হবে না, সংসারের সবাইকে নিয়ে সকলকে চলতে হয়, কিছু করার নেই আমাদের পাড়া মানুষদের। এই যে ভোটের দিনে প্রায় 100 লোকের খাবার করেছি। 100 লোককে খাইয়ে দাইয়ে, শুধু ধোয়া মুছে থাকে না, যেহেতু পাতাতে সব কিছু এখনকার, ওইগুলো থাকে না, কিন্তু দেওয়া থোয়া রান্না, পোস্ত ছিল, ডাল ভাত আর চিকেন। 100 লোকের থেকেও বেশি রান্না হয়েছে। যেগুলো আমার কাস্টমার সেগুলোকেও দিয়েছি, আর যেগুলো অর্ডার ছিল সেগুলোতে দিয়েছি নিজে হাতে। মানে 2জন মিলে, তখন দাদা ভাই আমি 2জন মিলে রান্না করেছি। এখন তার জলের কষ্টটা গেছে বলে একটু রেহাই, নইলে জল বয়ে বয়ে আমার ঘর থেকে দোকানে 5 মিনিটের রাস্তা, পায়ে হেঁটে। সামনে দোকান থেকে, ঘর থেকে দেখায় ছাদ থেকে দোকানটা। এখন গাছগুলো কতগুলো হয়ে গেছে বলে দেখায় না, কিন্তু সামনে, তবুও তো নিয়ে যেতে হতো। তখনও অনেক অর্ডার দিয়েছি। আর এখন জলটা হয়েছে, দোকানও বোরিং হয়েছে, ঘরেও বোরিং রয়েছে। ওর জন্য একটু জলটা জন্য অত কষ্ট নেই। তার জন্য অনেক 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 থ্যাংক ইউ ভগবানকে। আমি আমার ঘরে বোরিং 2বার করেছি, এইটুকু উঠানটার মধ্যে 2বার বোরিং করেছি। এখানে একবার করেছি, এখানে পাইনি, 10 পা দূরে, 10 পা মানে এইভাবে 10 পা মেপে দূরে করেছে, এদিকে তুলসী মন্দিরের সামনে, তখন আবার জল পেয়েছি। এই জন্যই আমার ঘরের নিত্য পূজাটা আমি করি। বলেছিলাম যে ঠাকুর, আমি যদি জলের প্রচণ্ড কষ্ট ছিল আমার, তার জন্য মনে হলে আমার এখনও চোখে জল চলে আসে। বলতে বলতে আমার চোখে জল চলে আসে, এত কষ্ট করেছি আমি। আমার মতো কষ্ট হয়তো কেউ করেনি, খুব কষ্ট করেছি আমি, এখনও কষ্ট করে যাচ্ছি, এভাবেই পেরোচ্ছি। তোমাদের আশীর্বাদে পাশে থেকো। চলো রাখলাম, মেয়েটা আসছে মনে হয়। কার ব্যাগ নিয়ে গেছিল আজকে? দেখো পৌঁছে গেলাম দোকানে, চলে এলাম। আর তখনই মেয়েটা এলো। কী করে রেখেছি তোমার দাদাভাই, দেখি এখানটার মধ্যে মনে হচ্ছে মাছ আছে। এই দেখো, শুধু মাছগুলো ধুয়ে রেখেছে, জল রেডি করে রেখেছে। আর ওই যে ভাত বসিয়েছে, চলো আগে খেয়ে নি। খেয়ে আসিনি ঘরে আমি, আগে খেয়ে নেবো। এগুলো বাইরে কেন? এগুলো এই ফ্রিজে না, এগুলোই হয় না, বরফ হয় না, ওই জন্য এগুলো বাইরে। ফ্রিজটা নিয়ে চলে গেছি তো ঘরে। পেপসি না তবে তো সেরকম না খেতে পারি। হ্যাঁ মাথার কোনটা দুটো আছে নাকি? হ্যাঁ দুটো। বানালে মুড়ি খাওয়া হয়ে গেছে।
বুট ভিজা লঙ্কা মুড়ি খেয়ে নিয়েছি, আর তোমার দাদাভাই চিনি ছাতু বুট ভিজা মুড়ি খেয়ে নিয়েছে। আর আমি দেখো সবজি কাটতে বসে গেছি, আলুগুলো ছুলে নিই, তারপরে কেটে রেডি করে একেবারে ফিরে আসছি। তারপরে আবার পোস্ত বাটবো, মশলা বাটবো, এগুলো তো আছেই, প্রতিদিনের রান্না কাজ তোমরা সকলেই জানো। একটা একটা করে সবগুলোই করে নিই। আলু কেটে নিয়েছি পোস্তর, আর এবার কাটবো কুমড়ো আলু পুঁই সবজি, এগুলো কেটে নিই, তারপরে একবার পরে দেখাচ্ছি, ঠিক আছে। ভাতটা হচ্ছে, ওই দেখো মুড়ি তো খেয়ে নিয়েছি, ডালও বসিয়ে দিয়েছি ওখানে, এই যে ইন্ডাকশানে ডাল বসিয়ে দিয়েছি। এই দেখো ডাল ছাতলে এলাম, এখানে দেখো আদা লঙ্কা বেটে নিয়েছি, আর মাছগুলো এবার ভেজে নেব। কুমড়োটা নামালাম এইমাত্র, প্রচণ্ড গরম। তোমার দাদাভাই এদিকে ভাতও নামিয়ে দিয়েছে, এই দেখো ঘরের ভাত হবে। এখানে পেঁয়াজ আর দেখো মাছের ঝোলের জন্য, তার আগে মাছগুলো ভেজে নিই, ঠিক আছে। মাছগুলো ভেজে নিই। এই দেখো এখানে টকবক করে ডালটা ফুটছে, এই যে মাছ ভাজা হয়ে গেছে, আর এখানে তেলটা ভাজতে ভুলে যাওয়া হয়েছে, পরে ভাজবো। এখানে গ্রেভিটা হচ্ছে ঝোল, মাছের ঝোল। আদা লঙ্কা দাও না, দিবেন এবারে কম দিবে, দাও ঠান্ডা। না তাড়াতাড়ি করে রান্নাটা সেরে নিই, তাহলে একটু রেস্ট পাবো। গোলমরিচ গুঁড়ো, জিরে গুঁড়ো, একটুখানি লাল লঙ্কার গুঁড়ো দেবো, দিয়ে দিলাম একটুখানি কাসুন্দি। কাসুন্দিটা দিয়ে আর বেশিক্ষণ কষাবো না, দিয়ে দেবো জল। ভাত খেয়ে বসে আছি সবাই মিলে, দেখতে পাচ্ছি অল ফ্যামিলি। তোমার দাদাভাই একটু সামটাসামটি করছে, আর এই যে পার্সেল ততক্ষণে নিয়ে নিলাম। চলো ঘরে গিয়ে দেখাচ্ছি কি এটা আজকে কী কী সবজি হয়েছিল সেটাও দেখানো হয়নি, তাই না, দেখাতে সময় পাইনি। হয়েছিল আলু মাখা, যেটা হয় পোস্ত, কুমড়া পুঁই বুট সবজি, ডাল, ভাত, মাছ, চিকেন হয়নি আজকে, এগুলো হয়েছিল, আচার, পাঁপড়। দেখো তখন চলে এলাম ঘরে, ওই যে পার্সেলটা দেখতে পাচ্ছ আমার বাঁধারে বসে বসে চা খাচ্ছি, তোমার দাদা ভাই আর আমি চা বিস্কুট। এই যে বাবু নিচে খাচ্ছে, চলো চাটা খেয়ে নিই, তারপরে পার্সেলটা আমি আনবক্সিং করব। চলো এবার চা খেয়ে নিয়েছি, এবার পার্সেলটা ওপেন করে নিই, দেখি কোন দিকে ছুরি চাকুট নিয়ে যাবো। টান হয়েছিল পার্সেল, কি বলো তো এগুলো, এটা তোমরা গেস করে দেখো, আমি উঠাই। এই যে নেল পালিশ,
এই যে এই ছিল পার্সেল, 12টা নখ পালিশ আমি মাগিয়ে নিয়েছি, সেটা হলো মিশো থেকে, ঠিক আছে। আর আমাদের সামনে কীর্তন আসছে, ওই জন্যই নিয়ে নিয়েছি 100, কত নিয়েছি রে, 171 রুপিস, ঠিক আছে। চলো তাহলে হয়ে গেছে পার্সেল ওপেন করা। এবার আমি চলে যাব ছাদে, যেটা আমার প্রতিদিনের কাজ। ছাদে গিয়ে আর কালারগুলো কেমন হয়েছে তোমরা বলো। দেখতে পাচ্ছ গরিবের ডিনার, জল ভাত আর পেঁয়াজ, আলু ভাজা আর বুট বাটা, একটুখানি পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা তেল দিয়ে মেখে বেটে নিয়েছি শিলনোড়াতে, বেশ টেস্টি হয় খেতে। আজকে তাহলে জল ভাত ডিনার। আজকের মতো ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি, কালকে সকালে আবার নতুন ব্লগ নিয়ে আসবো। ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।